আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? কিছুদিন আগে আমরা পরিবারের সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। আমাদের রওনা দিতে সন্ধ্যা হয়ে যায়। টাঙ্গাইল পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে যায়। আমার ভাবি বিয়ের পর এই প্রথম আমাদের গ্রামের বাড়িতে গিয়েছে, তাই সবাই ভাবিকে মিষ্টি খাওয়াচ্ছিল। এইদিকে আমার কাজিনরা আতশবাজি ফোটানোর খুব চেষ্টা করছিল, কিন্তু বৃষ্টির দিন হয় এগুলো ড্যাম হয়ে গিয়েছিল। পরের দিন সকালে আমরা সবাই মিলে চলে গেলাম একটি নার্সারিতে আমাদের বাড়ির জন্য কিছু গাছ কিনতে। নার্সারি থেকে আমরা অনেক ধরনের গাছ কিনেছি। তারপর চলে গেলাম পাশে একটি পেয়ারা বাগানে। পেয়ারা বাগানের পাশাপাশি সেখানে ড্রাগন ফল গাছও ছিল। বাগান থেকে ঘুরে কিছু সময় পর আমরা বাড়িতে চলে আসলাম। পরের দিন বিকেলবেলা আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম। আমরা সবাই মিলে যাচ্ছিলাম বাসুলিয়া। যারা টাঙ্গাইল থাকেন তারা অবশ্যই জায়গাটিকে চিনবেন। অনেক দূর দূর থেকে মানুষ এখানে ঘুরতে আসে। বলতে বলতে আমরা বাসুলিয়া পৌঁছে গেছি। এখানে সবাই নৌকা দিয়ে ঘুরতে আসে। আমরা আজকে নৌকায় ঘুরব। তার আগে আমরা হালকা পাতলা কিছু স্ট্রিট ফুড খেয়ে নেব। আমরা সবাই মিলে 2 প্লেট ঝালমুড়ি এবং 2 প্লেট ফুচকা নিয়ে নিলাম। আমরা খেতে খেতে জানতে পারলাম পাশে একটা ছোট্ট মেলা বসেছে, তাই সবাই রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। মেলাতে গিয়ে চোখে পড়লো এই রাইডটি, এবং সাথে সাথে আমরা সবাই মিলে উঠে পড়লাম। আমি জানি না এই রাইডটার নাম কি, আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রাইডটিতে উঠে সবার অবস্থা খারাপ, এক পর্যায়ে তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। এইখান থেকে গিয়ে আমরা সোজা নৌকায় উঠে পড়লাম। নৌকায় ওঠার সময় আমরা কিছু বাদাম, চিপস, কোক, পানি এগুলো নিয়ে উঠেছিলাম। আমরা নৌকাতে প্রায় 1.5 ঘন্টার মতো ঘুরেছি। আসলে জায়গাটি এত সুন্দর, আমরা সবাই অনেক এনজয় করেছি। নৌকা দিয়ে কিছু দূর যাওয়ার পরই দেখতে পেলাম বিশাল বড় একটি গাছ, এবং গাছের নিচে অনেক নৌকা দাঁড়িয়ে আছে। আমরাও যেয়ে সেখানে দাঁড়ালাম এবং দেখতে পেলাম অনেক মানুষ সেখানে। আমরা ওখানে কিছুক্ষণ থাকার পরে আমাদের নৌকা নিয়ে ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সূর্যাস্ত দেখতে দেখতে ঘাটে চলে আসলাম, এবং ঘাট থেকে একটি সিএনজি নিয়ে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।